হ্যালো বন্ধুরা, আজ আমি যাব আমার এক পুরনো ক্লায়েন্টের বাড়ি। তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে নিলাম আমার বাহনকে, কারণ ক্লায়েন্টের বাড়ি ছিল বেশ দূর, মধুসূদনপুর। বাইক পথে প্রায় 2 ঘন্টা দেখাচ্ছিল ম্যাপে। আমার ক্লায়েন্টের বয়স মোটামুটি 52 বছর মতন হবে। ইনি একটা এমএনসি কোম্পানিতে কর্মরত ছিল। হঠাৎ কোনো কারণবশত ইনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নেয় এবং এনার ইচ্ছা ছিল ওই এককালীন টাকাটা নিয়ে ইনি ইনভেস্ট করবেন। এনার ইনভেস্টমেন্ট আগেই হয়ে গেছিলো। আজকে যাচ্ছি এনার কিছু প্রতিবেশীরা সেম ইনভেস্ট করবে বলে। আজকের ভিডিওর শেষ প্রান্তে দেখাবো কিভাবে আমরা ক্লায়েন্টদের গোলকে ক্রিয়েট করি এবং তা ইনভেস্ট করি। দেখতে দেখতে চলে এসেছিলাম ক্লায়েন্টদের বাড়ি। আসুন দেখাই ক্লায়েন্টের ইনভেস্টমেন্ট। এটি হলো আমার সেই পুরনো ক্লায়েন্টের পোর্টফোলিও। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা 9 জুন 2025-এ আপডেট আছে। আর এই পোর্টফোলিওর বয়স মোটামুটি 5 মাস ধরে রাখতে পারো। জানুয়ারিতে ইনভেস্ট করা হয়েছিল। তো টোটাল ইনভেস্ট হয়েছে পোর্টফোলিওতে 36 লাখ টাকা। আর এখন কারেন্ট ভ্যালু আছে 37,95,600। টোটাল প্রফিট হয়েছে 1,95,185 পয়সা। এটা দেখতে পাচ্ছ সিএজিআর। তো এখানে আমি মূলত 4টে ফান্ড ইউজ করেছি। 3টে ক্যাটাগরির ফান্ড ইউজ করেছি। 4টে ফান্ড আছে, কিন্তু 3টে ক্যাটাগরি আছে। একটা আছে ব্যালেন্স ক্যাটাগরি, একটা আছে হাইব্রিড ক্যাটাগরি এবং মিড ক্যাপ ক্যাটাগরি। কারণ আমরা ক্লায়েন্টের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও দেখে ক্লায়েন্টের গোল অনুসারে আমরা ফান্ড এবং দিয়ে থাকি, সাজেস্ট করে থাকি। তো আসুন এবারে দেখাই যে কিভাবে আমরা গোলগুলো ক্রিয়েট করি এবং তার উপরে ইনভেস্টমেন্ট করি। এটি হলো একটি এসআইপি ক্যালকুলেটর। তো এখানে দেখতে পাচ্ছেন অপশান আছে ক্যালকুলেটারে। তো আপনারা এখানে ক্যালকুলেটারে আসতে পারেন। তো আমি অনলাইন থেকে এটি নিয়েছি, স্টার ক্যালকুলেটর। তো আপনারা যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। তো এখানে আমি যাব লামসামে। তো আমার ক্লায়েন্টের এটাই গোল ছিল যে ওনার এই 36 লাখ টাকাটা উনি 5 বছর পর্যন্ত রাখবেন। তারপরে উনি প্রত্যেক মাসে 50,000 টাকা করে নেবেন। তো আমি 36 লাখ টাকা অ্যামাউন্ট মারলাম লামসামে গিয়ে 5 বছর। তো যদি আমি 15% করে ক্লায়েন্টের রিটার্ন জেনারেট হয়ে যায় যদি এখান থেকে, তাহলে হিসাব করলে পাওয়া যাবে, দেখতেই পাচ্ছেন এখানে 36 লাখ টাকার ভ্যালুটা 72,40,886 টাকা পর্যন্ত আসছে। যদি এখানে 15%-এর জায়গায় কাস্টমার 18% পেয়ে যায়, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্লায়েন্টের ভ্যালুটা হবে 82,35,928। এবার দেখি যে 50,000 টাকা করে কী করে পাবে। এর জন্য আমাদের রেগুলার প্ল্যাটফর্মে একটা অপশান থাকে এসডব্লিউপি। এসডব্লিউপির সাহায্যে ক্লায়েন্টের এককালীন ওই টাকাটা এখানে সুইচ করে দেওয়া হয়। তো এখন ওটা লিখব 82 লাখ এবং ক্লায়েন্ট নেবে 50,000 টাকা পার মান্থ উইথড্রল করবে। এখানে 15 বছর থাক যেমন আছে। রিটার্ন যখন ক্লায়েন্ট এসডব্লিউপিতে শিফট করবে, তখন আমরা বেশি সেফটির দিকে প্রাধান্য দিয়ে থাকি। তো এখানে রিটার্নটা আমরা কম করেই ধরবো 12%-এ। যদি 12%-এ আসে, তাহলে ক্লায়েন্ট 15 বছর ধরে 50,000 টাকা প্রত্যেক মাসে নিলে 15 বছরে তিনি 90 লাখ টাকা তুলে নিচ্ছেন। উনি এখানে দিচ্ছেন ইনিশিয়ালি 42 লাখ টাকা শিফট করছেন, কিন্তু তুলে নিচ্ছেন 15 বছরে 90 লাখ টাকা। তা সত্ত্বেও ক্লায়েন্টের তখনও পড়ে থাকবে এখানে 2,39,36,776 টাকা, মোটামুটি এরকম আশপাশে। তো যদি ওখান থেকে যদি ক্লায়েন্ট 82 লাখ টাকা না পেয়ে যদি 72 লাখ টাকা পায়, তখন তাহলে কি হচ্ছে। তো এখানে 72 লাখ লিখব। সেম একই জিনিস 12%ই আমি দেখব। তো এখানে ক্লায়েন্ট তখনও 90 লাখ টাকা তোলার পরেও থাকবে এখানে 1,79,40,974। তো এইভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে গোল ক্রিয়েট করে এবং তার উপরে ইনভেস্ট করে থাকি। তো থ্যাংক ইউ। তোমরা যারা আমাকে নতুন দেখছো, তো আমার নাম অরিজিৎ হাজরা, আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তো আমি কাজ করি এনজে গ্রুপের সাথে, ওয়ান অফ দ্য লার্জেস্ট মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ইন ইন্ডিয়া। এটাই আমার মোবাইল নাম্বার। যদি বিনিয়োগ সংক্রান্ত কোনো
পরামর্শের জন্য কথা বলতে চান, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও, কথা বলতে পারেন। এবং যদি কেউ ইনভেস্ট করতে চান মিউচুয়াল ফান্ডে, তো এই নাম্বারে ফোন করতে পারেন। এটি আমার এমফিল লাইসেন্স নাম্বার ARN 330363।